নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি বর্মন টুইন্সের আরেকটি ব্লগে আপনাদের প্রত্যেককেই স্বাগত। তো আশা করছি বন্ধুরা আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো দেখুন, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর আমার তুতাই সোনাও কিন্তু আমার সাথে ঘুম থেকে উঠে গেছে। একটু ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ও কিছুতেই ঘুমোচ্ছিল না। আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে 6টায় কিন্তু আমার তুতাই সোনা আমার সাথে ঘুম থেকে উঠে গেল। এদিকে আমি ও ঘুম থেকে ওঠার আগে জল রেডি করেছিলাম, ভেবেছিলাম ফুল গাছে দেব, কিন্তু ও যেহেতু কোল থেকে নামছিল না, তাই ওকে সঙ্গে নিয়ে কিন্তু আমি গাছের জল দিচ্ছি। আর দেখুন, এদিকে আবার চলে এলাম ঘরের অন্যান্য কাজবাজগুলো সারবো বলে। তো এদিকে সব ঘরের কাজগুলোও সেরে নিচ্ছি, আর ঘরে এসে দেখি আমার তানিয়া সোনাও কিন্তু ঘুম থেকে উঠে গেছে। তাই তানিয়া সোনাকে সঙ্গে নিয়েই বিছানাটা করে নিচ্ছি। আর জানেন তো বন্ধুরা, আমি না সমস্ত কাজবাজ একটু সকাল সকালে সেরে রাখার চেষ্টা করি, কারণ যত বেলা গড়িয়ে যায় না, তখন আর শরীরে কোনো এনার্জি থাকে না। কারণ টুইন বেবিকে সামলানো কিন্তু অতটাও মুখের কথা না। সারাদিন এদিকে সমস্ত কাজবাজ থাকে, তার মধ্যে আবার টুইন বেবিদের কত কাজ থাকে বলুন তো। আর দেখুন, এদিকে আমি যতবারে বিছানা গুছিয়ে নিচ্ছি, আমার তানিয়া সোনা কিন্তু এলোমেলো করেই যাচ্ছে। তো যাই হোক, তারপরে বিছানাটা গুছিয়ে নিয়ে বাইরে চলে এলাম। ওদের দুই ভাই বোনের বায়না শুরু করে দিয়েছে, ওরা বাইরে ঘুরতে যাবে। তো এদিকে আমার শ্বশুরমশাইও রেডি হয়ে গেছেন, এবার তানিয়া সোনাকে নিয়ে বাইরে যাবেন। আর তুতেইকেও ঠাম্মির কাছে কিন্তু রেখে দিয়েছি। আর এটা না ওদের প্রত্যেক দিনের রুটিন হয়ে গেছে, বাইরে একটু হাঁটতে যাওয়া। বাবা নিজেও হাঁটে, আবার তুতেই তানিয়াকেও কিন্তু সঙ্গে নিয়ে যায়। তো এদিকে আমি তুতেইকে তো ঠাম্মির কাছে রেখেই দিয়েছি, তাই ভাবলাম এখন একটু বারান্দাটা ধুয়ে নেই। আর সকাল সকাল আমি খুব তাড়াহুড়ো লেগে দেই কাজের ব্যাপারে, কারণ সকালটা আমি নিজের ইচ্ছে করে তাড়াহুড়ো করি, কারণ সকালে সমস্ত কাজবাজ যদি না করি না, পরে আর হয়ে ওঠে না। কারণ তুতেই তানিয়ার খাওয়ার বানানো থাকে, ওদেরকে খাওয়ানো থাকে, মানে পরে আর পারি না কোনো কিছু করতে। তো দেখুন বন্ধুরা, এদিকে তানিয়া সোনা কিন্তু ও ঠাকুরদাদার সাথে বাইরে থেকে ঘুরে চলে এসেছে। আর সেটা তুতেই দেখে নিয়েছে। মানে তুতেই ভাবছে বোন ঘুরে এলো আর আমি ঘুরতে যাব না, তা নিয়ে কিন্তু কান্নাকাটি শুরু করে দিয়েছে। তাই আমি সমস্ত কাজ ফেলে রেখে ভাবলাম তুতেইকে আগে একটু ঘুরিয়ে নিয়ে আসি, নাহলে কিন্তু আবার কান্নাকাটি শুরু করবে। তারপর বাইরে থেকে একটু ঘুরে নিয়ে এসে ওদেরকে চোখ হাত মুখ ধুয়ে দেবো, আর তার সাথে সাথে ব্রাশও করিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, ওরা বাইরে থেকে ঘুরে চলেও এসেছে, আর এরপর ওদেরকে আমি ব্রাশ করিয়ে দিচ্ছি। আর এই সকালবেলা না ব্রাশ করাটা কিন্তু ওরা ভীষণ এনজয় করে, কারণ এটা ওদের প্রত্যেক দিনের রুটিন হয়ে গেছে। ওদের কিন্তু প্রত্যেক দিনই আমি ব্রাশ করিয়ে দিয়ে তারপর ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে চোখ মুখ খুব ভালোভাবে ধুয়ে দিই। তারপর কিন্তু ওরা একটু ব্রেস্ট ফিডিং করবে, তারপর একটু পড়াশোনা করবে, আর এর ফাঁকে কিন্তু আমি ওদের সকালের খাবার বানিয়ে নেব। আর জানেন তো বন্ধুরা, আমার শ্বশুরমশাই কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তো উনি না বাচ্চাদেরকে খুব ভালোভাবে কিন্তু প্রাথমিক শিক্ষা দেন। তো এই জন্য আমারও ভীষণ ইচ্ছা তুতেই তানিয়া যেন ওদের প্রাথমিক শিক্ষাটাও ঠাকুরদাদার কাছ থেকে পায়। ওই জন্য কিন্তু আমি চাই বাবা প্রত্যেক দিনে পড়াক, মানে সকাল বিকেল বাবাকে আমিও পড়াতে বলি, আর বাবা কিন্তু নিজের ইচ্ছা করেও ওদেরকে পড়ায়। আর ওদেরও না একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে, মানে বাবা নানান ধরনের ওদেরকে কোশ্চেন করে, আর ওরা যখনই মানে ঠাকুরদাদাকে দেখে তখনই বলে এটা কি ওটা কি, মানে এরকম ওদের কোশ্চেন কিন্তু লেগেই থাকে। তো সত্যি ওরা ঠাকুরদাদার সাথে যে পড়াশোনা করে এত সুন্দর করে, এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর জানেন তো বন্ধুরা, বাবাও কিন্তু খুব সুন্দরভাবে ওদেরকে পড়ায়। কোনো রকম কিন্তু মানে আমরা হই না বিরক্ত বোধ করি, বা আমি হয়তো কোনো সময় বকে দিলাম, না এটা আমিও এত কিছু বলতে পারবো না। বাবা কিন্তু সমানে ওদেরকে বলতেই থাকে। তো যাই হোক, তারপরে ওরা তো ওইদিকে পড়াশোনা করছে, আর আমি এদিকে চলে এলাম ওদের সকালের খাবার বানাবো বলে। এদিকে আমি নিয়ে নিয়েছি কাউ মিল্ক, তার সাথে নিয়ে নিচ্ছি 2.5 চামচের মতো সুজি। আর এদিকে 4টা খেজুর কালকে রাত্রে ভিজিয়ে রেখেছি, এটা কিন্তু আমি একটু সুজিটাকে 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে ওই খেজুর অ্যাড করে দেবো। আর একটু মিষ্টি বাড়ানোর জন্য গুড় দেবো, তারপর কিন্তু আমি তুতেই তানিয়াকে খাইয়ে দেবো। ডগ, এটা ডগ। ওইটা বইটা তোমার দরকার, এইটা নাও, এইটা নাও। দিয়ে দে তো দিদি ভাই ওটা। এই যে এটা বাস। ওহো না, কি করবো এখন? এটা দেখ, এই যে বাস, এই দেখো অ্যাম্বুলেন্স, ওটাও দেখবে একটু দে। ওইটা 1 2 কি, এটা এটা যেটা একটু ওইটাই, এটা যেটা একটু দে, ও কান্না করতেছে। এইটা জানি এটা দাও তো, এটা এটা ও
কানতেছে, এটা নাও। হ্যাঁ, এইটা দেখো, এইটা ট্রাক, এইটা বাস্কেটবল, এটা 1 2 3 4, এইটা হচ্ছে ম্যাও, ক্যাট, এটা ক্যাট। তো দেখুন বন্ধুরা, ওরা কিন্তু একটু আগে দুই ভাই বোনে কতটা পরিমাণে মারপিট করছিল, মানে একটা বই নিয়ে দুই ভাই বোন, ওরও ওটা লাগবে ওরও ওটা লাগবে। তারপর ভাবলাম ওদের একই কালারের দুটো বাটি দিয়ে দেওয়া যাক। তো যখন আমি একই কালারের দুটো বাটি ওদেরকে দিলাম, তখন দেখুন দুজনের মধ্যে কতটা ভাব হয়ে গেছে। এবার তানিয়া সোনা দেখুন কিভাবে দুধেইকে খাইয়ে দিচ্ছে, মানে সত্যি টুইন্সটা হয়তো এরকমই হয়। তারপরে দেখুন বন্ধুরা, এখন না প্রচণ্ড পরিমাণে যেহেতু ঠান্ডা পড়েই গেছে, আর আমরা না কয়েকদিন ধরে না ছোট ছোট ব্ল্যাঙ্কেটগুলো গায়ে দিচ্ছিলাম, তো ওগুলোতে না ঠান্ডা কিছুতেই কাটছিল না। তো ভাবলাম বড় বড় ব্ল্যাঙ্কেটগুলো বের করে নেওয়া যাক। তো সেজন্য আজকে বড় বড় ব্ল্যাঙ্কেটগুলো বের করে নিয়েছি। আর এগুলো তো সঙ্গে সঙ্গে গায়ে দেওয়া যায় না, তো দুদিন রোদে দিয়ে দিলাম। তো আজকে রোদে দেবো, আবার কালকেও দেবো। তারপরে এদিকে ওদের জন্য ফল কেটে নিয়ে নিয়েছি, মৌসুম্বি। আজকে একটা মৌসুম্বি ভাবলাম ওদেরকে খাইয়ে দেবো। আর ওর বাবা না কমলা লেবু এনেছিল, কিন্তু কমলা লেবুগুলো না ভীষণ টক, তো ভাবলাম ওগুলো আর দেবো না, আর একটু মিষ্টি কমলা লেবু বাজারে উঠুক তারপরে ওদেরকে দেবো। তো এদিকে ওই যে তেল আমি রসুন আর কালো জিরে দিয়ে যে গরম করে নিই, তো সেটাও গরম করে নিয়েছি। এবার ওদেরকে খুব ভালোভাবে মালিশ করিয়ে দেবো। প্রথমে তুতাইকে মালিশ করিয়ে দেবো, তারপর তানিয়াকে মালিশ করে দেবো। আর দেখুন তুতাই আবার গেটে যাওয়ার জন্য কান্নাকাটি শুরু করছে, মানে কি আর বলবো, বাচ্চাদের বায়নার শেষ থাকে না। আর এরপর কিন্তু ওদেরকে আমি 15-20 মিনিটের মতো খেলতে দিব। এই 15-20 মিনিট কিন্তু ওরা নিজের ইচ্ছে মতো খেলাধুলা করে, আমি কোনো রকম না করি না, স্বাধীনভাবে খেলতে দেই। কারণ একটু পরে যেহেতু ওদেরকে আমি স্নান করিয়েই দেবো। তো তুতাইয়ের মালিশ কমপ্লিট হয়ে গেছে, এবার তানিয়া সোনাকেও মালিশ করিয়ে দিচ্ছি। আর জানেন তো বন্ধুরা, দিনের সবথেকে বড় কাজ মনে হয় বাচ্চাকে খাওয়ানো আর স্নান করানো। এই দুটো যদি হয়ে যায় তাহলে মনে হয় অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেল। আর তুতাই তানিয়াকে না আমি রুটিন করে কিন্তু ওই এখন শীতকাল যেহেতু পড়েই গেছে, ওই 11টা থেকে 11:30টার মধ্যে কিন্তু স্নান করিয়ে দিই। তাহলে এই সময়টাতে স্নান করিয়ে দিলে না ওরা সুন্দরভাবে ঘুমোয়। এরপরে 2টোর সময় ওরা ঘুম থেকে উঠে তারপরে খাওয়া দাওয়া করে, এরপর কিন্তু ওরা আর ঘুমোয় না। তাই আমি এখন চেষ্টা করি 11টা থেকে 11:30, তার লেট কিন্তু আর করি না। আর বাচ্চাদেরকে না একই টাইমে কিন্তু প্রত্যেকদিন স্নান করানোটা ভীষণ দরকার। কারণ আপনি আজকে এক টাইমে করালেন, কালকে অন্য টাইমে করালেন, তাতে কিন্তু বাচ্চাদের একটা ঠান্ডা লেগে যাওয়ারও চান্স থাকে। তো সেজন্য কিন্তু আমি প্রত্যেকদিন একই টাইমে ওদেরকে স্নান করাই, মানে শত ব্যস্ততার মাঝেও শত কাজ থাকলেও আমি সেগুলোকে ফেলে রেখে কিন্তু আগে বাচ্চার কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করি। তো দেখুন এদিকে তুতাইয়ের তো স্নান কমপ্লিট হয়ে গেছে, এবার তানিয়া সোনারও স্নান প্রায় কমপ্লিটের দিকে। এরপর আমি ওদের দুপুরের খাওয়ারও এদিকে রেডি করে নিয়েছি। এদিকে খাওয়ার করেছি আজকে ডাল ভাত আর শিঙি মাছের ঝোল, তো খাইয়েও দিয়েছিলাম। তারপর ওরা বিকেলবেলা একটু খেলাধুলাও করছিল। তারপর ভাবলাম এখন বিকেলে কাপড়গুলো তুলে নেওয়া যাক, এরপর ওদের সন্ধ্যার খাওয়ারও রেডি করব। আর দেখুন তুতাই সোনা আমাকে কত সুন্দর হেল্প করছে, এভাবে কিন্তু কাজে আমাকে হেল্পও করে, আবার সমস্ত কিছু কিন্তু এলোমেলোও করে দেয়। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আপনারা খুব ভালো থাকবেন। ধন্যবাদ।